গত 11 জুন আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেই, যেখানে আমি আপনাদেরকে বলি 12 তারিখ বসুন্ধরা সেন্ট্রাম হলে পাবজি মোবাইল থেকে আয়োজন করা হবে এ যাবৎকালের সব থেকে বড় ইভেন্ট। জুম্মার নামাজটা পড়েই আমরা বেরোয় গেছিলাম, কিন্তু কপালটা ওই দিন এতই খারাপ, রাস্তায় নামতে না নামতেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। যদিও বা পাবজি মোবাইল থেকে আমাদের জন্য রেড কার্পেটে হাঁটার একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আমার পুরো আশা ভরসা সব জলে মিশে গেছে। ভিতরে ঢুকে দেখি বিশাল বড় একটা মঞ্চ বানায় রাখছে পাবজি মোবাইল আমাদের জন্য। তারপর আমাদেরকে বলা হলো দোতলায় নাকি অনেক বড় সড়ো কিছু আয়োজন করে রাখা হয়েছে। আমার ভিতরে প্রচুর পরিমাণে কিউরিওসিটি কাজ করতেছিল, তাই সরাসরি উঠে গেছি দোতলায়। দোতলায় অনেকগুলো গেমিং জোন ছিল, তার ভিতর থেকে গর্দে বল ফেলা একটা গেম আমি ট্রাই করতে আসলাম। এটা পারলে নাকি গিফট দেওয়া হবে। তো পাশের থেকে আমার ভাই ব্রাদার আমার চ্যালেঞ্জ দেওয়া শুরু করে, এমন একটা গর্ত দেখাই দেয় ওইটার ভিতরে বল দিতে পারলে আমি টি শার্ট পাবো। তারপরে সরাসরি চলে যাই আর্চারি টার্গেটের ওইখানে। $5 চ্যালেঞ্জ দিয়ে বসি, কিন্তু শর্ত ছিল গ্রিন অথবা রেডে লাগাইতে হবে। $5 বিসমিল্লাহ। কিন্তু মেইন কথা হচ্ছে ভাই ব্রাদার রে চ্যালেঞ্জ দিয়ে আর বাস খাওয়া দুটোই সমান। পকেটের $5 চলে গেল, কিন্তু আমি এখনো হাল ছাড়ি নাই। 65 প্লাস $1.5 হচ্ছে কত হয়? ধরেন 66, $66.5, $70, টোটাল $70 আছে। $70 ভিতরে এখন আপনার হয় আমি এই $70 টোটাল ধরে দিয়ে দেবো, অথবা এই $5 আমার দিতে হবে, কিন্তু জাস্ট একটাই এই রেডি রে লাগাইতে হবে। না না ভাই, কি বললাম, ভাই ব্রাদারের ডলার দেওয়া আর ডলার পুরো জলে দেওয়া দুইটাই সমান। এরপর আমি সরাসরি চলে আসি আরো একটা খেলায়, কিন্তু এখানে আমার সব থেকে বড় ভুল ছিল আমি আগে একবার প্র্যাকটিস করে নেই, যার কারণে 10টার ভিতরে মাত্র 3টা ধরতে পারি। মনে আছে আরিফ শিকদার ওয়াইটি ভাইয়ের কথা, যে ভাই তার প্রায় 20 কোটি টাকার আইডি আমার হাতে দিছিল। আমার মনে অনেক বড় প্রশ্ন, আপনার এত কোটি টাকার আইডি আমার কেমনে বিশ্বাস করে আপনি আমার কাছে দিলেন? কোটি কোটি টাকার যেটার ভিতরে ডালা। ভাই আপনার ফেস ভ্যালু তার চাইতে অনেক বেশি, সো আইডির ভ্যালু থেকে আপনার ফেস ভ্যালুটা অনেক বেশি। না না না, আইডি মানে এটা কোনো ব্যাপার না। না, আমি জাস্ট ফার্স্টে অবাক হয়ে গেলাম, যার আইডিতে প্রায় 20 কোটি টাকার উপরে রয়েছে, সে কেমনে আমার কাছে ওই আইডি দেয়? কোনো সমস্যা আর আমার কথা হচ্ছে সেই ব্যক্তি কেমনে আমার কাছে আইডি দিল, আমি প্রথমেই অবাক। ট্রাস্ট ট্রাস্ট ট্রাস্ট, থ্যাংক ইউ ভাই, আপনি যে দিয়েছেন এত বড় একটা আইডি রিভিউ করার সুযোগ আমি পাইছি। আপনি মূলত ভাই এখন আমার মনের ভিতরে না, শুধু প্রত্যেকটা পাবলিকের মনের ভিতরে একটাই কোশ্চেন, উত্তর দিয়া পসিবল হলে দিবেন। আপনি মূলত কিসের বিজনেস করেন ভাই? আমার রেস্টুরেন্টের বিজনেস আছে, রেস্টুরেন্ট আছে, প্লাস হচ্ছে আমি ফেডারেল জব করি ইউএসএ তে। দ্যাটস ওয়াই ভাই 20 কোটি টাকা ইনভেস্ট করার এবিলিটি আপনার ছিল। যাক, থ্যাংক ইউ ভাই, দেখা হয়ে ভালো লাগলো ভাই। আর আমি এক্সট্রিমলি সরি, ওই দিন ডিনারের আমাদের কথা ছিল, কিন্তু আমি নতুন বিজনেস স্টার্ট করছি, তো দ্যাটস ওয়াই আমি আলহামদুলিল্লাহ। দেন আমরা আরো একটা গেম খেলতে চলে আসি প্যান দিয়ে বাইরে বাইরে অ্যাপেলো ভাইয়ের সাথে। আল্লাহর কসম এই গেমের নাম আমি জানি না, আমার কয়ে দিয়েছে প্যান দিয়ে বাইরে বাড়ি গেম, ওইটাই আমি জানি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যার প্যান ভেঙে যাবে সে হারিয়ে যাবে। বাই দা ওয়ে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখাই যাচ্ছে এই গেমের নাম। এইটাই টেকনিক যে আমি আমার কথা জালে আপনাদের ফাঁসাইছি, দ্যাটস ওয়াই আপনারা কিন্তু ফোকাস দেন নাই যে আমি হারে গেছি। হারার কথাই মনে পড়লো, মনস্টার উপরে কিন্তু এখনো পর্যন্ত আমরা উঠে দেখি নাই, ওর উপরে উঠে কি মজা ওইটা একটু আমাদের দেখা দরকার। লেটস গো গাইস। মঞ্চটা কিন্তু সাজানো হয়েছিল অনেক 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 সুন্দর ভাবে। তার থেকে মজার ব্যাপার হচ্ছে কি, পরবর্তীতে আমি জানতে পারি যে এই মঞ্চের উপরে বসে আমাদের এখন গেম খেলা লাগবে, মেল স্কোয়াড ভার্সেস ফিমেল স্কোয়াড। কপাল ভালো যে আয়াতুল কুরসির প্রত্যেকটা আয়াতই আমার মুখস্থ। ইনস্ট্যান্ট পড়া শুরু করে দিছি ভাই, কিচ্ছু করার নাই, যদি বাইকের সাথে হারিয়ে যায় তাহলে জীবন ধ্বংস। বাই দ্য ওয়ে গাইস, আমার পাশে কিন্তু আছে একজন স্পেশাল গেস্ট। এই গেস্টের নাম কি আপনাদের বলতে হবে, জাস্ট এটুকুই বলে দিই, ইনি বাংলাদেশের ফুটবল টিমের ভিতরে আছে। ও হ্যাঁ, এর ভিতর কি আছে জানেন? ভাই হ্যাপি ওয়েট, আসলে হ্যাঁ হেভি, হালকা একটু উঁচু করুন ভাই। হেভি ওয়েট ভাই, 50 কোটি টাকার ভাই ট্রফি, 50 মিলিয়নের 50 মিলিয়ন গাইস, 50 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে পাবজি মোবাইল থেকে আমারে দিয়ে দিচ্ছে ট্রফি। মানে অনেক ওয়েট, না হলেও 7 থেকে 8 কেজি। ভালো কথা ভাই, মঞ্চে দাঁড়ায় সামনের দর্শকগুলোরে ঠিক এমন দেখা যায়। শুনেন আমি বলি, আমার পাশে আছে হচ্ছে মুরসালিন ভাই, তো তারে সবাই আসলে আইডিয়া দিচ্ছিল যে গেমের ভিতরে খরচ কেমনে করে। সবগুলো এর ভিতরে উড়ানোর প্ল্যান প্রোগ্রাম দেখতে বাকি সবাই দেখছেন। এখন যদি বাঁচাইতে চান টাকা পয়সাগুলো ব্যাংকে রেখে দিন, সরকার 10% ব্যাট কাটলেও লস নাই, এর ভিতরে উড়ে দিলে পুরোটাই চলে গেল। গাইস, কথা বলতে বলতে কিন্তু আমি ভুলে গেছি যে মেল ভার্সেস ফিমেল আমাদের যে খেলাটা হচ্ছিল ওই খেলায় কিন্তু আমরাই উইন। যদিও আমি খারাপ রেজাল্ট করছি, ওদিকে তাকানো লাগবে না।
না, আমি মূলত এটা প্রমাণ করে দিতে যাচ্ছিলাম যে ম্যাচে আমি থাকা মানে ওই ম্যাচ শিওর আমি হারছি। এই জিনিসটা প্রমাণ করে দিতে যাচ্ছিলাম যে আমি থাকার পরও ম্যাচটা কিভাবে আমি না থেকে জিতে যাই। হ্যাঁ, সবাই ভালো খেলে, মুসলিম ভাই ভালো খেলে, সবাই ভালো খেলে। 39টা কত একটু কম হয়ে গেছে ভাই, আর একটা গলি তো হয়ে যেত। আর আমরা এখানে খালি খেলে এনে বসে রয়েছি। আমরা তো দর্শক, ফুটবলের দর্শক, হ্যাঁ না ভাই, ওই সেই দর্শকই আমরা এখানে ভাই। ভাই কি পাবজি প্রথম দিন খেললেন? না না আমি আগে খেলছি, আমার মানে সেটিং ঠিক করতে প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আগে থেকেই খেলেন তো? অনেক আগে। সব ঠিক আছে, কিন্তু আমার মাথায় এখনো পর্যন্ত ঢুকতেছে না যে স্বপ্ন যায় প্রত্যেকটা মেয়ের কাছে থেকে কেন অটোগ্রাফ নিচ্ছে। বাসার সামনে বিদায় তো, তাহলে তো তোমার গার্লফ্রেন্ড আরো একটা বাড়লো। বাসার সামনের এই যে প্রতিবেশী, কেডা নিয়ে পারবে না ভাই, তুমি চিনো কথা কি সত্য? সেভেনে আর আল্লাহ ভাই আমাকে মোটামুটি ইনজেকশন দিত, সেভেনে তো সময় পড়তাম। কষ্ট পাইলে কষ্ট দিবা, সুখ পাইলে তুমিও তারা সুখ দিবা, ভাগে যোগে নিবা, আজীবন যেন দুজনে সুখে সুখে থাকতে পারো। কিন্তু গার্লফ্রেন্ড 3টা আর একটা ম্যানেজ করো ছোট ভাই, যে করেই হোক। 4টা বিয়ে করার সুন্নাত আছে, সমস্যা নাই। হ্যাঁ, জীবনে একটা লক্ষ্য নিয়ে আগাবা, যদি পারো 10টাও করবা, কোনো সমস্যা নেই। দেশের জনসংখ্যা এমনিতেই বাড়তেছে, তুমি আর দুইজনে বাড়াইলে না, ওটা তো পরের হিসাব। পরবর্তীতে ভাই ব্রাদারের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি, নক দিও, যদি এক্সট্রা হয়ে যায় আমার কল দিও। আমি খুব কষ্টে আছি, তা উল্টা আমার তোমার দেওয়া দরকার। কি করলাম জীবনে? এই যে হাসি মুখ দিয়ে বেরোচ্ছে, হাসি বলে বেরোয় না, এরম বলে থাকে। তোমার বড় ভাই তোমার খুব প্রেশারে রাখে না, রাখে না? নাহলে তোমার তো হাসার কথা, খুব রাখে, খুব মারে। তাহলে ঠিক আছে, এরকম ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আমাদের আরিফ শিকদার ভাই হঠাৎ করে আমার একটা চ্যালেঞ্জ দিয়ে বসে, তার আইডিতে যদি আমি একটা বান্ডেল আমি বের করে দিতে পারি 50,000 ইউসি খরচ করে, এবং এই 50,000 ইউসির ভিতরে যদি এই বান্ডেলটা আমি পাই যাই, তাইলে আরিফ ভাই আমারে গিফট দেবে নগদ 50,000 টাকা ক্যাশ। থ্যাংক ইউ ভাই, বিগ ফ্যান ভাই, ভাই বিগ ফ্যান। আমি যদি পারি আর না পারি, আপনি তো আমি $5 একজনকে গিফট দিয়ে ওর কাছে চাই বেড়াচ্ছি এতক্ষণ ধরে ভাই, বুঝছেন? $5 গিফট দিয়ে, হ্যাঁ এই সেই পাপি। আর আপনি 50,000 টাকা গিফট দিবেন আমার, আমি যদি পারি। এরপর আমি আসলেই বান্ডেলটা বের করা শুরু করি। আর মজার ব্যাপার হচ্ছে কি, 50,000 খরচ করার পরেও আমি বান্ডেলটা পাই নাই। তারপর দেখি সত্যি সত্যি আমার সে ক্যাশ দিচ্ছে। আপনি ট্রাই করছেন ভাই, একটা কি পাইছেন ইউএমবি 45 ভাই? ভাই না ভাই, থ্যাংক ইউ, এটা করি মারছি ভাই, দান করে। স্টার্টিং এ ভাই, স্টার্টিং এ তো তো বইলা দিতে ভিডিও না, ভাই। থ্যাংক ইউ ভাই। ভাইয়ের সাথে যে দেখা হয়েছে, ভাই যে আমার বিশ্বাস করে তার 20 কোটি টাকার আইডি আমার কাছে দিছিল, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া আমার জীবনে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে নেক্সট টাইম যখন আমরা ডোনেশন যাবো তখন আপনি আমাদের সাথে যাবেন। অবশ্যই, ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে থ্যাংক ইউ ভাই, ভাই থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। বৃষ্টির কারণে আয়োজনটা যেরকম হওয়ার কথা ছিল তার থেকে একটু ছোট হয়েছে, বাট ভাই তারপরও এত জোস লেভেলের হয়েছে, টোটালি ধারণার বাইরে। বাইরে বের হয়ে দেখি যে বৃষ্টিটা মোটামুটি লেভেলের কমছে। লেটস গো গাইস, এখন আমরা আমাদের রেড কার্পেটের আশা পূরণ করব। যদিও বা কয়েক বছর যাবত আমি প্রত্যেকটা ইভেন্টেই এই আশা পূরণ করে আসতেছি। ইভেন্ট থেকে আসার সময় আমাদের জন্য স্পেশাল একটা গিফটের ব্যবস্থা করা হয়। লেটস গো গাইস, এখন আমরা এটা আনবক্স করে দেখবো যে এর ভিতরে মূলত কি কি আছে। তোর ডাইনোসরের ডিম বানাইছে এবার। ডাইনোসরের ডিম কেমনে বুঝবেন? জুমানজি 2 মুভিটা দেখেন তাইলে বুঝবেন। চলো লেটস গো, বিসমিল্লাহ। বক্সটা কাজে লাগাতে পারবানি, একটা ক্যাপ দা কাজে লাগাতে পারবানি, খারাপ না। এর ভিতরে কি রে? কলম মনে হয়। কলম তো এই যে নিচে যেত আছে, সুতরাং এর ভিতরে কলম না, নাকি কি জানো দিয়েছে ভাই? ও বাবা, দাঁড়ান, এটা কি কোন দি? ওই যে ই আছে না, কুংফু পান্ডায় ড্রাগন স্কোয়াড, একবারে খুলেন হসপিটাল নাকি কুপাল বডি রেডি। ওরে বাবা রে, বাহ এ ভাই দারুণ জিনিস দিয়েছে তো। এটা টানায় রাখার মতো, সাজায় রাখার মতো। কি লেখা? পাবজি মোবাইল সারথি হয় আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বাহ, দারুণ জিনিস তো ভাই, সেরা বানাইছে, সেরা। তারপরে এই জায়গায় আমার গাড়ির চাবির রিং দরকার ছিল একটা, পাবজির তরফ থেকে। থ্যাংক ইউ পাবজি। পাসপোর্ট গাইস, ডাইনোগ্রাউন্ড পাসপোর্ট দিছে, পাসপোর্ট, বুঝতেছেন? পাসপোর্ট দিছে পাবজি থেকে। এখন ডাইনোফেস্টের ভিতরে আচ্ছা, ভিতরে দেখো আজকে, হ্যাঁ আজকে যে ইভেন্ট গুলো যা যা ছিল প্রত্যেকটা জিনিসের ভিতরে আছে ভাই। এইটা সেরা সেরা করছে, দেখছো? পেপার ফেস মানে প্রত্যেকটা জিনিস আজকে ইভেন্টে যা যা ছিল প্রত্যেকটা জিনিস সবকিছু এর ভিতরে আছে। সেরা করছে, সেরা। দেন কলম তো আছে একটা, এটা কি মার্কার? টিপ কলম ভাই, ছোটবেলায় এই কলম পাইলে তা খুশি হইতাম সব। তো টিপ কলম, এখনো খুশি হয়েছি। এটা কি বলেন? গিফট কার্ড। এদিকে এদিকে আগে এইগুলো ইসের ভিতরে, কাঁচার ভিতরে থাকতো। হ্যাঁ ওয়ে জোস তো। হ্যাঁ 3D ভাই জোস। এটা সেরা বানাইছে। সাইডে তো বোঝা যাচ্ছে, সামনে তো দেখাইতে হবে। সামনে হালকা অ্যাঙ্গেল করো, দেখে নেই যে। হ্যাঁ ওটা ঠিক আছে। কোন জায়গায়? সাজানো যাবে না এটা? সুন্দর হয়ে যাবে না তো। মানে হালকা একটু বাস করে দিতে পারে প্রথমবার। এর পাসপোর্ট তো দেখাইলাম, পাসপোর্টটার কাজে লাগে ভাই। পাসপোর্টটার একটা কাজ করি, দাঁড়াও
পাসপোর্টটা এইখানে রেখে দিই, রেড পাসপোর্ট, পুরো আমেরিকার পাসপোর্টের মতো। আর দেন ট্যাগ এটারে তো পার্সোনালি এর ভিতরে রেখে দেবো, যাতে বক্সটারে আমি সাজা রাখতে পারি, বক্সটার কাজে লাগাতে পারবো না। আমার গাড়ির চাবি কই? এই গিফটগুলো একদম পারফেক্ট। এবং আরেকটা আমি লিখিত দিতে পারি, কলম দিয়ে লিখিত দিতে পারি। আজ পর্যন্ত যতগুলো পাবজি মোবাইলের ইভেন্ট হয়েছে তার থেকে সব থেকে বেস্ট ইভেন্ট হচ্ছে এটা, কারণ এত সুন্দর করে সাজাইছে, এত সুন্দর আয়োজন, পুরো মাথা নষ্ট একটা আয়োজন করছে। থ্যাংক ইউ গাইজ, ধন্যবাদ সকলকে এই ভিডিওটা উপভোগ করার জন্য। ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিয়ে দেন। আল্লাহ হাফেজ।